নমস্কার। বাংলা 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ, ইংরাজি 1861 খ্রিস্টাব্দের 7ই মে, কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে এক উজ্জ্বল জ্যোতিষ্কের আগমন ঘটে। তিনি আর কেউ নন, স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ছিলেন তার পিতামাতার পঞ্চদশ সন্তানের মধ্যে চতুর্দশতম। ছোটবেলা থেকেই রবীন্দ্রনাথ তার যে আবহে মানুষ হয়েছিলেন সেটা ছিল তার সঙ্গীত জীবন, সেটা ছিল তার সাহিত্য জীবন এবং সেটা ছিল তার নাট্য জীবন। জোড়াসাঁকোর ঠাকুর পরিবার ছিল সে যুগের বিদ্যোৎসাহী ও শিল্পোৎসাহী সমাজে এক বিশিষ্ট স্থান অধিকারী। ছোটবেলায় রবীন্দ্রনাথের লেখাপড়া আরম্ভ হয় তার দাদা হেমেন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে। ছোটবেলা থেকেই তিনি বাংলা ভাষায় সাহিত্য চর্চা, ইংরাজি শিক্ষা, অঙ্কন, ইতিহাস, ভূগোল, সংস্কৃত চর্চা শুরু করেছিলেন, কিন্তু প্রথাগত কোনো শিক্ষায় তাকে কোনোদিন সেভাবে আকৃষ্ট করতে পারেনি। 8 বছর বয়স থেকেই তার কাব্য রচনা শুরু হয়। এরপর তার পরিচয় আর ঠাকুর বাড়িতে আটকে থাকেন। তিনি একাধারে হয়ে উঠলেন বিখ্যাত বাঙালি কবি, ঔপন্যাসিক, সঙ্গীত চর্চার সঙ্গীত শিল্পী, নাট্যকার, চিত্রকর এবং সর্বোপরি তিনি হয়ে উঠলেন একজন দার্শনিক। আমাদের বাঙালি তথা বিশ্ববাসীর কাছে গুরুদেব তথা কবিগুরু, বিশ্বকবি নামে পরিচিত এই মহান মানবের শুভ 164তম জন্ম জয়ন্তীতে আমাদের বিনম্র নিবেদন। আজকে আমার প্রথম নিবেদন কবিগুরু রবি ঠাকুরের লেখা কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগিতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেম তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা, হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি একই কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কিবা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, একি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যারাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। হে নূতন দেখা দি কারবার, জন্মের প্রথম শুভক্ষণ। তোমার প্রকাশ হেয় কুহেলিকা করি উদ্ঘাটন, সূর্যের মতন তোমার প্রকাশ হোক। কুহেলিকা করি উদ্ঘাটন, সূর্যের মতন। হে নূতন দেখা দি কারবার, জন্মের প্রথম শুভক্ষণ। রিক্ত তার বক্ষ ভেদি
আপনারে করুণ মোচন, রিক্ত তার বক্ষ ভেদে আপনারে করুণ মোচন, ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চিরবিস্ময়, উদয় দিগন্তে শঙ্খ বাজে, মোর চিত্ত মাঝে, উদয় দিগন্তে শঙ্খ বাজে, মোর চিত্ত মাঝে, চিরনূতনের দিল ডাক, 25শে বৈশাখ হে নূতন, হে নূতন, দেখা দি কারবার জন্মের প্রথম শুভক্ষণ। বাংলা 1348 বঙ্গাব্দ, 22শে শ্রাবণ। শ্রাবণের ধারার মতো বাঙালি তথা সমস্ত বিশ্ববাসীকে কাঁদিয়ে চিরনিদ্রায় চলে গেলেন মহান কবি, সাহিত্যিক, ঔপন্যাসিক স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। আজকে আমাদের এই কবি প্রণাম তারই লেখা, তারই কবিতা, তার দুটো পংক্তি করে আমরা শেষ করব। আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতা খানি কৌতূহল ভরে।